সুন্দর, মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। অনেক সুন্দর, অনেক সুন্দর বাবুটা। হ্যাঁ মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলেন। এই সুন্দর টুকটুকে বাচ্চা থেকে আবার এইরকম ছাড়াছাড়ি হইলো আপনি করে। আরে একটা প্রতারকের সাথে আমার বিয়ে হয়েছিল, ঠিক আছে, মানে বুঝতেই পারি অনলাইনে পরিচয় আমার সাথে। তারপর খোঁজ খবর নিয়ে দেখি যে তার বাড়িতে বউ আছে, 3টে বাচ্চা আছে, ঠিক আছে, সে একটা প্রতারক। ভাই কি করবো, আমার কিছু জমানো টাকা ছিল, টাকাগুলো নিয়ে পালাই গেছে। এরকমই মানুষ করে। এর আগে একদিন লাইভে এসে একজনে করলো যে ভাই আমার ডিভোর্স ডেট হয়ে গেছে, আমি যে খানা খামু হের টাকাও নাই। তাদের মাইয়া বললো যে ভাই কিছু টাকা দিতে পারবেন, করলাম যে দিতে পারবো। 2600 কয় টাকা আমি দিলাম, দিয়ে রে মানুষ গ্রামের বাড়িতে গেছে ঢাকা, যে ঠিক আছে গ্রামের বাড়িতে যাবো, হে টাকাটাও ছিল না। হ্যাঁ। নাম আছিল নূর। আমার কোনো গ্রামের বাড়িতেই নেই, আমি বরিশালে থাকি। আমাদের কোনো স্থানীয় বাড়িঘর নাই, ছিল এক সময়, এখন কিছুই নাই। আমার আব্বা মারা গেছে, তো আমার আব্বা সব বিক্রি করে ফেলাইছে। তো এখন আমরা বাসা ভাড়া নিয়ে আর থাকি, বুঝছেন। একটা বাসা ভাড়া নিতে গেলেই তো মনে করেন দেন 2000-2500 টাকা লাগবে, 3000-এর মতো। 3,500 টাকা প্রতি মাস বাসা ভাড়া দিতে হয়। আপনি জানেন আমি কত সমস্যায় আছি। আমার হাজবেন্ডের সাথে আমার এই 2 মাস আগে ডিভোর্স হয়েছে, তো 2 মাসের বাসা ভাড়া পাইবে বাড়িওয়ালা। আমি মনে করেন বাসা ভাড়াও দিতে পারতেছি না, এতটা সমস্যায় আছি। আচ্ছা, আমি 3000 টাকা পাঠাইয়া দিব না, তা বাদে আপনার বাবুর নিকে আমাদের বেতন হয় নাই। বেতন হবো 10 তারিখে, আজকে 3 তারিখ তো। হম। তা বাদে বাচ্চার নিকে আরো কিছু পাঠাইয়া দিবেন ইনশাআল্লাহ। সত্যি পাঠাইবেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়। ঠিক আছে, আর মালয়েশিয়াতে আছে আজকে, মানে দেখি আল্লাহ সরকারি তাআলা বন্ধ। আপনারে তৌফিক দেয় কিনা আমার পাশে থাকার। দোয়া করবো ভাই আপনার জন্য, আপনি যদি আমার পাশে থাকেন। ইনশাআল্লাহ। যে বাচ্চাটা যে সুন্দর দেখা যায়, কি ছেলে বাবু না মেয়ে মেয়ে, বাবু? মেয়ে, আমার মেয়ে। যাক মাশাআল্লাহ, আল্লাহ জান বাঁচা বাঁচা রাখে। হম। অনেক সুন্দর, আপনার থেকেও সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, শুনে খুশি হলাম। এটা আমার সোনার আপনার টুকরা। কই আপনার সুন্দর আছিলেন মনে হয়, আপনার হাজবেন্ড মনে হয় সুন্দর আছিল। না, হাজবেন্ড শ্যামলা ছিল, হাজবেন্ড অত সুন্দর ছিল না। কিন্তু আমার একটা শখ ছিল, আমি সবসময় আল্লাহর কাছে বলছি নামাজ পড়ে যে আল্লাহ আমার যদি তুমি কখনো বাচ্চা দাও, আমার একটা মেয়ে দিবা। আমি আমার মানে সবসময় আমার এই ইচ্ছাটা ছিল। বিয়ের আগেও যদি আমার বিয়ে হয়, তো আমার জন্য একটা মেয়ে হয়। এটা আমার একটা মানত ছিল আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার দিলে একটা মেয়েই দিবা। তো আল্লাহ আমার হয়তো দোয়া কবুল করছে, আল্লাহ হয়তো এই কারণে মেয়েই দিচ্ছে। যাই আলহামদুলিল্লাহ। আপনার করছে করবেন না, ভেঙ্গা পড়বেন ইনশাআল্লাহ, নামাজ পড়বেন। জি। এদেরকে মালিক আল্লাহ। হ্যাঁ। আল্লাহ সবকিছুই করতে পারে। দিছেন, নাম্বার দিয়ে দিছেন। না, দিতেছি কারণ ফলো করে নাম্বারটা দিয়ে দেন, আপনাকে আমি ফলো করে দিছি। বিকাশ নাম্বারটা দেবো ভাইয়া? বুঝলি নাই? বিকাশ নাম্বার দেবো? হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা, বিকাশ নাম্বার দিচ্ছি, ইমো নাম্বারটাও দিয়ে রাখতেছি। ঠিক আছে, দুইটাই দিয়ে রাখছি। বাচ্চা কেউ গান দেন না, বাচ্চা আবার কতজন আছে বাচ্চা পালক দিয়ে দেয়, তারপর বিক্রি করে দেয় বাচ্চাটা পালক। আস্তাগফিরুল্লাহ, না না না, আমার এলাকায় কিন্তু এমন কিছু মেয়ে আছে বাচ্চা হয় না, ঠিক আছে। এমন একটা মেয়ে আছে, তো বলছে যে তোরে আমি 2 লাখ টাকা দিব, ঠিক আছে, তুই লিখিত কইরা বাচ্চাটা আমার দিয়ে দে। যখন বাচ্চা আমার 2 মাসের ছিল, তা আমি বলছি যে আমি দুষ্টুমি করছি যে হ্যাঁ দিয়ে দিন দিয়ে দিন, কিন্তু পরে কিন্তু না, আল্লাহ আমার এই সোনার টুকরা দিয়েছে, ঠিক আছে। এই মেয়ে আমি কিভাবে দিব, ঠিক আছে, আমি কখনোই পারবো না। আমার মেয়ে মানে 1 ঘন্টা যদি আমার কাছ থেকে দূরে থাকে, আমার কলেজে ফাইট ছিল।
সেই মেয়ের তাই আমি তো। বিয়ে দিই আরেক জায়গায়। বাচ্চা 10 মাস ই কইরা হেরে একটা বাচ্চা ডেলিভারি হতে কত যে কষ্ট। তাইলে আমার তো, আমার ডেলিভারি নর্মালি হয় নাই, সিজারি হয়েছে, ও, বুঝছেন? তাহলে তো আরো কষ্ট। সিজার করলে মনে করেন যে সুইটা দেয়, ওই সুই তো মানুষ একদম একবারে হালকা বানায় দেয়, হ্যাঁ, ঠিক মতো কাজ করতে আমি পারে না। প্রায়, আমি অনেকদিন মেডিকেল ভর্তি ছিলাম, ঠিক আছে, আমার প্রেশার লো হয়ে গেছিল, রক্ত ছিল না, তো অনেক ইতিহাস বলে লাভ নেই। তো সিজার করতে তো মনে অনেক। হ্যাঁ, সিজার করতে প্রায় 30,000 টাকার মতো গেছে, তো 20,000 টাকা আমার বোন সুদে আনছিল, ঠিক আছে, সুদের টাকায় না, তারপর আমার চিকিৎসা করছে। তাহলে তো সুদের টাকাও দিতে আপনার অনেক কষ্ট। হ্যাঁ, এখন এই যে মোটামুটি মনে করেন 1.5 লাখ টাকা ঋণ আছে আমার ফ্যামিলি, ঠিক আছে, আমার মা আর আমার বড় আপু 1.5 লাখ টাকা ঋণ আছে বর্তমানে। তো অনেক কষ্টে আর কি আমার ফ্যামিলিতে চলে, বুঝছেন? ও, আপনার আব্বা বেঁচে নাই? না, আমার বাবা মারা গেছে, এই 5 বছর হয়। ও, আচ্ছা, আমি এটি দিব আপনার বাচ্চার নিকে, তাও তো আমি বেতন পাই আপনি 1000। ঠিক আছে। কিন্তু বাচ্চাটা একদম কষ্ট দেন না। না ভাইয়া, আমি তো বলছি যে আমার বাচ্চাটা নিয়ে আমার চলতে কষ্ট হয়, আমার বাচ্চাটার জন্য আপনি অল্প কিছু টাকা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, বাচ্চা এরই তো অনেক কষ্ট। তো ভাইয়া তাহলে কথা বলবো আমি, হ্যাঁ? ই করবেন ওই যে ওই বাচ্চা খেলায় না, আমাদের হ্যাঁ, বয়স হয়েছে, ওর মধ্যে বসা রাখলি না এমনি খেলাইতে পারবো। এটাই করে তাহলে আপনার এত কষ্ট হবে না। নামটা কি? আমার নাম হচ্ছে তিশা, আমার বাবার নাম খাদিজা। উম, খাদিজা তো অনেক সুন্দর নাম। হ্যাঁ, আপনার নামের থেকে আপনার বাচ্চার নাম আরো ভালো হয়েছে, খাদিজা। ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে পাঠাইয়া আমার, যদি মন চায় পাঠাইয়া আমার এই মতো কল দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনার রিমোট আমি সেভ করতেছি। ঠিক আছে।